This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। স্পেশাল 9-এ প্রতিদিন স্পেশাল কিছু থাকে। আজ একটু কুকথা বলা যাক। না, আমি বলছি না, কুকথা নিয়ে কথা বলবো। স্বর্ণযুগের বিখ্যাত বাংলা গানে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। বাংলার ভোটে রাজনীতির মানুষজন কোনো কথাই বাকি রাখছেন না। ভোট এলেই কথার খই ফোটে টকবক করে। গোটা বছরই কথায় কথায় অনেক কিছু শোনা যায়, তবে ভোট এলে সব বাঁধ ভেঙে যায়। ধমকে চমকে জনতার কান বানভাসী। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। লোকসভা ভোট গোটা দেশের মতো বাংলাতেও কড়া নেড়েছে। ভোট ঘোষণা হয়ে গেছে, প্রচার পর্ব শুরু হতেই শুরু হয়েছে চিৎকার চেঁচামেচি, কান ঝালাপালা হওয়া শুরু আম আদমির। শীত গ্রীষ্ম বর্ষা আমরাই ভরসা, আপনার আপদে বিপদে আমরা ছিলাম, আছি, থাকবো। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের ভোট দিন, আমাদের প্রার্থীদের জয়ী করুন। কথায় কথায় প্রচার আর হুমকির মধ্যে ফারাক যেন কার্যত ভুলতে বসেছেন নেতা নেত্রীরা। সুকথার প্রতিশ্রুতির বদলে জনতার কানে কুকথার বন্যা, কানে মধুর বদলে বিষের ছড়াছড়ি। জনতাকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামা নেতা নেত্রীরা হার জিতের হিসেব শুরু করে দিয়েছেন। জনতার রাস্তা, আলো, শিক্ষা, স্বাস্থ্যের মতন বিষয় নিয়ে তাদের ভাবার সময় কোথায়? ভোটে জিতলে জনতাকে কি দেবেন, এটাই তো মোদ্দা কথা হওয়া উচিত, তাই না? কিন্তু ভোটের লড়াইয়ে নেমে এই মোদ্দা কথাটা ভুলে অন্য কথায় বেশি নজর দেন নেতারা। এই যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, আইপিএস পদমর্যাদার অফিসার, সদ্য চাকরি থেকে ইস্তফা দিয়ে নেমেছেন রাজনীতির ময়দানে। কিন্তু মাত্র কয়েকদিনেই ভোটের খেলায় মন দিয়েছেন তিনি, আর প্রথম বল থেকে ব্যাট চালাতে শুরু করেছেন টি-20 মেজাজে। শুরু থেকেই নাম লিখিয়ে ফেলেছেন বিতর্কের তালিকায়। শনিবার ভোটের দিন ঘোষণা পর্বে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বেশ কিছু বিষয়ে কড়া মন্তব্য করেছিলেন, বলা যেতে পারে গাইডলাইন বেঁধে দিয়েছিলেন। दुश्मनी जमकर करो लेकिन ये गुंजाइश रहे, दुश्मनी जम के करो लेकिन ये गुंजाइश रहे, जब कभी हम दोस्त हो जाएं तो शर्मिंदा ना हो। मसल पावर को कंट्रोल करने के लिए adequate number of CAPF would be deployed. We are fully committed that हिंसा का कहीं कोई उपयोग नहीं होना चाहिए। মুখ্য নির্বাচন কমিশনার বললেন বটে, কিন্তু শুনছে কে? 24 ঘন্টা কাটার আগেই হুমকির ছক্কা হাঁকাতে শুরু করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আরে এত ভয় পাবেন না, ছেলেগুলো আমাদের ভাই বোনেরা এতটা কিছু করবে না। এরা একটু আক্রমণে যায়, 4-6 মারে, কাটফাট ফুল খেলে, ওটা ওরা করে। আমাদের ছেলেগুলো ভালো ব্যাট করে, মারলে গ্যালারিতে ফেলে, মুশকিল এটাই। এই ছেলেগুলোকে আমি কি করে বোঝাই, অত জোরে মারিস না, গ্যালারিতে পড়ছে বলগুলো, বাইরে চলে যাবে সব। বললাম আসতে মারতে, 6 মেরে বলতে যে দাদা 6 মেরে দিয়েছি, আমি কি বলবো, বকবো? ব্যাটিংয়ের পর এবার বোলিং, যেন 70-80 দশকের ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং। তৃণমূল আছে মাঠে, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমার নাম প্রসূন ব্যানার্জি, যেটা বলবো ওটাই করে দেখাবো। কিভাবে কি করতে হয় আমরা জানি, ওষুধ রেডি করা হয়ে গেছে, তো দেবো এবার আস্তে আস্তে। আমরা বলছি একটু খেলা হবে। মাঠে গেলাম, এই টিমটা নিয়ে গেলাম, আমি, রহিমদা, সমরদা, তাজমুলদা মাঠে গেছি, উইকেট লাগিয়েছি, বল করতে গেছি। অপোজিশন পার্টি যিনি দাঁড়াবেন ব্যাট করতে গেছেন, প্রথম বলটা করেছি, নাকের বাল দিয়ে গেছে, পালিয়ে গেছে ব্যাট। তাই আমরা শুধু একটা ট্রেলার দেখাবো, এটাই হয়ে গেল এই দম। এরপর খেলার মাঠ ছেড়ে সিনেমা শাহরুখ খানের ধাঁচে ম্যায় হুনা। তবে এবারের সংলাপ বিরোধীদের জন্য নয়, বরং ভোটের দায়িত্বে আসা বাহিনীর জন্য। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, ম্যায় হুনা।
দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই খায় ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপা নিয়ে AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে সব, গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। ব্যাটিং বোলিং থেকে সিনেমা, মনে হয় তৃণমূল প্রার্থী সবটাই গুলে খাওয়া, প্রাক্তন পুলিশ কর্তা বলে কথা। তবে যিনি নিজে এতদিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, তার কাছে যে একটু ধরে খেলার আশাই ছিল, স্টেপ আউট করতে গিয়ে জনতার দরবারে স্টাম্প হয়ে গেলেন না তো? মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে, যে ভাষার জন্য প্রাণের বলিদান দিতে হয়েছে সেই ভাষায় এমন কুকথার ছোঁয়া। শুধু শাসক ভাবলে ভুল হবে, কেউই কম যান না। ভোটের বুলি ফুটলেই মুখে কুকথার খই ফোটে, এবারও তাই। প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি মুদ্রার একটা পিঠ হন, তাহলে আরেকটা পিঠও রয়েছে, আরেকটা পিঠ ওন্দার বিজেপি বিধায়ক। প্রসূন বাবু ওষুধের কথা বলেছেন, অমরনাথ শাখার মুখে ট্রিটমেন্ট। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন। হাসপাতালে লম্বা লাইন, বেড না পাওয়া, চিকিৎসা না পাওয়া, ভুল চিকিৎসা, পরিকাঠামোর অভাব, দালাল রাজ, কত অভিযোগ। তবে মজার কথা কি জানেন, ভোট এলে নেতাদের মুখে ওষুধ, ট্রিটমেন্ট কথাগুলো খুব শোনা যায়। তবে কোনোটাই জনতার সমস্যা সমাধানের জন্য নয়, একে অপরের জন্য। এই যেমন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন, তার কাছে ওষুধ রেডি আছে। আমার নাম প্রসূন ব্যানার্জি, যেটা বলবো ওটাই করে দেখাবো। কিভাবে কি করতে হয় আমরা জানি, ওষুধ রেডি করা হয়ে গেছে, তো দেবো এবার। বেশি পিছিয়ে নেই বিজেপিও, গেরুয়া শিবিরের বিধায়কের মুখে আবার ট্রিটমেন্টের কথা। তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে, কেউ বাইরে থাকবে না, বংশে বাতি দিব, তৃণমূলের কেউ থাকবে না, আমরা কিন্তু ছেড়ে দেবো না। 2024 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। বুঝুন কাণ্ড, কেউ ওষুধ দিতে চাইছেন, কেউ ট্রিটমেন্ট করতে চাইছেন। নেতাদের দরবারে জনতা প্রেসক্রিপশন নিয়ে লাইন দেবে নাকি? অনেক ডাক্তারবাবু রাজনীতি করেন, বিধানসভা বা সংসদে জনতার প্রতিনিধি হিসেবে দেখাও যায় তাদের। কিন্তু রাজনীতি করলে ভোটের মুখে হঠাৎ করে ডাক্তারবাবু হওয়া যায় নাকি? সবে ভোটের দিন ঘোষণা হয়েছে, প্রথম দফার ভোট এখনো 1 মাস বাকি, তারপর আরও 6টা দফা। রাজনীতির মানুষদের আর কোন কোন পেশায় দেখা যাবে, এটাই জনতার প্রশ্ন। যে জনতা ভোটের লাইনে গিয়ে দাঁড়াবে তারা কি বলছে সেটাও শোনা উচিত। নেতারা ঘুরে ঘুরে প্রচার করছেন, আমরা তাদের কথা ধরে কুকথা, সেই কুকথা নিয়ে জনতার দরজায় পৌঁছে গেলাম। শুনুন জনতা কি কথা বলছে। তারা তো হচ্ছে গিয়ে একটা মানুষের প্রতিনিধি, সুতরাং সেই প্রতিনিধি হিসেবে তাদের কাছ থেকে আমরা যেটা শিখছি বা নতুন প্রজন্ম যেটা জানতে পারছে, সেটা তাদের কাছে খুবই কষ্টকর এবং দুঃখকর। শুধু তাই নয়, যে জিনিসটা, যে মেসেজটা বা যে সংবাদটা মানুষের কাছে যাচ্ছে, সেইটা অত্যন্ত দুঃখজনক এবং মানুষের প্রতিনিয়ত সেইটাতে মানুষ ভীষণভাবে বিব্রত হচ্ছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। এটা হচ্ছে একটা বাজে জায়গায় চলে যাচ্ছে রাজনীতিতে, আর রাজনীতিটা এখন হচ্ছে ভদ্রলোকের জায়গা বলে মনে হচ্ছে না। যে যাকে পারছে, যে ভাষাটা প্রয়োগ করছে করে দিচ্ছে, কিন্তু দেখছে না এইটা যে একটা বাজে এফেক্ট পড়ছে, সেটা কেউ বুঝতে পারছে না সমাজের প্রতি। সেই জন্যই এখন হচ্ছে রাজনীতিতে কোনো ভদ্রলোক আসতেও চায় না, যেতেও চায় না। প্রচারের আলোয় আসবেন বলেই করছেন, এবং এই থেকে সমাজের ওপর তো একটা প্রভাব পড়ে। আমরাও ভাবতে শুরু করে দিই, কেন এরকম হলো, কেন হচ্ছে, কেন বারবার একই কথা বলছে। তো বাচ্চাদের ক্ষেত্রেও তো সেটা, বাচ্চারাও শুনে শুনে তা সেরমভাবেই বাচ্চারাও আজকাল প্রভাবিত হয়ে যায়। একটা বাচ্চা কি শিখবে তাদের কাছ থেকে? সে হচ্ছে জনপ্রতিনিধি, সে যেখানেই যাক, মেম্বার অফ পার্লামেন্ট হোক আর মেম্বার অফ অ্যাসেম্বলি হোক, সেখানে গিয়ে কি বলবে? একটা বাচ্চা ছেলের কাছে কি শিক্ষা নেবে? দেখুন, বঙ্গ রাজনীতির যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে তা তো আমার আপনার সকলেরই জানা, কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণে একটা তো লাগাম থাকতো।
এখন তো এই লাগাম শব্দটাই উধাও। 2021 বিধানসভা নির্বাচনের আগে আমরা একটা অনুষ্ঠান দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে? বাংলার ভোট। সেই অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম লেখক স্বপ্নময় চক্রবর্তীর সঙ্গে। তার সংগ্রহে আছে বাংলার ভোট রাজনীতির অনেক দেওয়াল লিখন, কার্টুন, ছড়া। বাংলাকে বলা হয় দেশের সংস্কৃতির রাজধানী, কালচারাল ক্যাপিটাল। ভোটের যুদ্ধেও সেই ছোঁয়া পাওয়া যেত অতীতে 6 অথবা 7-এর দশকে। তখন প্রবল প্রতিপক্ষ কংগ্রেস ও বাম। তখনও ছিল আক্রমণ, ছিল প্রতি আক্রমণ, ছিল খোঁচা দেওয়া। তার সঙ্গে ছিল যে শব্দটা এখন উধাও, মানে লাগাম। স্বপ্নময় চক্রবর্তীর হাত ধরে ইতিহাসে চলুন একবার উকি দিয়ে আসি। 62 সালে ফিরে যাই। জোড়া বলদ টানছে মই, উড়কি ধানের মুরকি কই, জোড়া বলদ করছে চাষ, দ্বিগুণ ফসল 12 মাস, কংগ্রেসের পোস্টার। এর মধ্যে দেখুন একটা কবিতা আছে, এর মধ্যে একটা শিল্পও আছে। এর বিরুদ্ধে যখন এলো, জোড়া বলদ মারছে লাত, গরিবের নাই পেটে ভাত, কোথায় দুধ কোথায় দই, গাছে তুলে কাড়ছে মই। এইভাবে এসেছে। 62-র পরে 62-তে চীনের সঙ্গে যুদ্ধ হলো, আর 65-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের অভিঘাত পড়েছিল। তার চিহ্ন আমরা 67-তে দেখেছি। চীনের চিহ্ন, কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। এখনো কি বলতে হবে দেশের শত্রু কারা? এবারে যুদ্ধ হয়ে যাওয়ার পর কমিউনিস্ট পার্টিকে পাকিস্তানের এবং চীনের দালাল বানিয়ে বেশ কিছু ছড়া ভোটের আগে তৈরি হলো। গড়তে দেশ, রুখতে চীন, কংগ্রেসকে ভোট দিন। তারপরে চীনের দালাল চীনে যাও, ভারত ছেড়ে চলে যাও। শুধু তাই নয়, আরো মজার বলছি, চুয়াং চুয়াং ছা, মাওয়ের বাচ্চা, এদেশ তোদের নয় রে বাচ্চা, এদেশ ছেড়ে যা। সেদিনে সেই ছড়া কার্টুনের সংস্কৃতি আজ নামতে নামতে কোথায় এসে দাঁড়িয়েছে বলুন তো? হাত পা ভেঙে দেওয়ার হুমকি, কদর্য ব্যক্তিগত আক্রমণ, অপসংস্কৃতি। হ্যাঁ, সেটাই এখন বর্তমান। বাড়ি থেকে বেরোতে দেবো না, কিছু করে নেবেন। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো, গ্রাম ছাড়া করে দেবো। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বর্তমানে বঙ্গ রাজনীতির কুকথা, হুমকি, হুঁশিয়ারির পোস্টার বয় বীরভূমের কেষ্ট মণ্ডল। একটা ডায়লগে বাজার কাঁপাতেন অনুব্রত, কিন্তু তিনি এখন জেলে। তবে তার জায়গা নেওয়ার জন্য সবার মধ্যেই প্রতিযোগিতা চলছে। হাত পা ভেঙে দেওয়ার হুমকি হুঁশিয়ারি শাসক বিরোধী সবার মধ্যে আছে। সংস্কৃতির অধঃপতনের দায় কেউই এড়াতে পারবেন না। আমাদের নেতারা এখন সবকটা নিজেরা অনুব্রত মণ্ডল তৈরি হয়ে আছে। আমাদের ভয় করার কিছু নাই। একটা অনুব্রতকে মাত্র দিয়ে হাত ছেলে আসবেন, লাখো লাখো অনুব্রত মণ্ডল এই গোটা এলাকা কাঁপিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা মরে যায়নি, তারা নতুন সব হয়ে যায়নি। রাস্তাঘাটে যদি কোন বিরোধী দলের কেউ অশালীন মন্তব্য, অশালীন স্লোগান এবং অশালীন কথাবার্তা বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেবে। আজকে পরিষ্কার বলে দিচ্ছি, যদি ইরামবাজারের বুকে কেউ কুচুর কুচুর করে, যদি কেউ গুড় বাতাস বিলি করতে চায়, তারা তাদের পিঠের চামড়া কোরআন কোরআন করে বাঁচবে। এটা আমরা আপনাদের সামনে কথা দিয়ে রাখছি। না না, শুধু ছোট নেতাদের দোষ দিয়ে কি লাভ? যারা তাদের পথ দেখাবেন সেই বড় নেতারাও তো একই সারিতে হাঁটতে পছন্দ করেন। গত কয়েক বছরের দিকে তাকান, নেতা, মন্ত্রী, শাসক, বিরোধী কেউই বাদ যাবেন না। কেউ কারোর বাবাকে টেনে আনছেন, কেউ আবার গাড়ির ধাক্কার কথা বলছেন। খবরদার কিন্তু আর কোনদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিকে চলে গেলে বাবা মা কোল খালি হয়ে এলআইসি করে আসবেন, এলআইসি। আরে তৃণমূলের নেতা কর্মী তোমার গাড়ির সামনে তো এমনি যাবে না, রোলার নিয়ে যাবে, পারলে তো ঘুরিয়ে দিও। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি ন্যান্সি মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো
মারতে বললি মাথা তোমাকে মেরে মাথা ফেটকে দাও, তোমার এই স্বভাবটা খুব খারাপ। এই সবগুলো চিন্তা ভাবনা করে মারতে হবে। যদি তৃণমূলের কর্মীদের ওই কুচবিহার দাওয়াই দেওয়ার নাম করে আক্রমণ করেন, তাহলে এমন ভাবে শরীরে জনগণ বিচুটি পাতা বিজেপির নেতাদের শরীরে ডলে দেওয়া হবে যে ওইকে মানুষকে দেখাতেও পারবে না আর চুলকাতেও পারবে। পশ্চিমবঙ্গের মানুষ যে এখনো তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরে ধরে কেলানি দিচ্ছে না, এই ভাগ্য ভালো। বুনো ওল আর বাঘা তেঁতুলদের এই কুকথার লড়াইয়ে কোথাও জনতা নেই। জনতা কানে আঙুল দিয়ে হজম করছে রাজনীতির খেলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।